ছবির এই কিশোরকে চিনতে পারছেন? যাত্রাবাড়ী থানার পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে অন্য আসামিদের সঙ্গে 10 দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছিল এই কিশোরকে। তার পরনে ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি, 2 হাত বাঁধা ছিল হ্যান্ডকাফে, হাতে ছিল কাপড়ের ব্যাগ। হ্যান্ডকাফ ও রশিতে বাঁধা অবস্থায় পুলিশ আদালতে নিয়ে যাচ্ছে তাকে। তখন আদালত প্রাঙ্গণে তোলা তার এমন একটি ছবি সংবাদপত্র সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফায়াজ তখন ছিলেন মাত্র 17 বছর বয়সী ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ফায়াজ 3 ভাইয়ের মধ্যে মেজো এবং ফায়াজের বড় ভাই মাজহারুল ইসলাম ফাহিম এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। ভাইয়ের এই অর্জনে উচ্ছ্বসিত ফায়াজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু আপনার সবচেয়ে প্রিয় মানুষকে? কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন ফাহিম। সেই আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস নির্বাচনে জয়ী হয়েছেন। ফায়াজ বিশ্বাস করেন তার ভাই শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠা, অধিকার রক্ষায় আপোষহীন ভূমিকা এবং মতামতের বৈচিত্র্যকে অগ্রাধিকার দেবেন। ফায়াজ উল্লেখ করেন, মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে বিএনসিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্ল্যাটুনের সিইও ও ক্যাডেট ইনচার্জ, বিতর্ক সংগঠন জেইউডিওর সহ সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও একাডেমিক প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করেছেন। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে ফায়াজ লিখেছেন, ভাইয়া সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে টর্চার করে ভাইয়ার লোকেশন জানতে চেয়েছিল। আমার কাছ থেকে না পেয়ে তারা ভাইয়ার মোবাইল ট্র্যাক করেছিল, কিন্তু কৌশলী হওয়ায় ভাইয়াকে ধরতে পারেনি। পোস্টে আরও লেখা ছিল, সবাই দোয়া করবেন আমার আম্মুর সবচেয়ে প্রিয় মানুষকে যেন জাকসুতেও শিক্ষার্থীরা তাদের প্রিয় মানুষ হিসেবে গ্রহণ করতে পারেন। আল্লাহ যেন ভাইয়ার লক্ষ্য ও উদ্দেশ্য কবুল করেন। গত 11 সেপ্টেম্বর জাকসুতে ভোট গ্রহণ হয়। টানা 48 ঘণ্টা গণনার পর শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম 3930 ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। হাসানুর আরিফিন, সমকাল।